হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আমরা সকলেই জানি 2026-এর এসএসসি জিডির এক্সাম বিভিন্ন শিফটে চলছে। তোমাদের যাদের এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, আশা করি সকলের এক্সাম ভালো হয়েছে। কিন্তু আমাদের যাদের পরবর্তী শিফটগুলোতে এক্সাম হতে চলেছে, আমাদের সকলেরই উচিত বিভিন্ন শিফটের কোশ্চেনগুলোকে খুব ভালোভাবে অ্যানালিসিস করে যাওয়া এবং যে বিভিন্ন লেটেস্ট প্যাটার্ন ফলো করে এসএসসি 2026-এর কোশ্চেন আসছে সেগুলোকে খুব ভালোভাবে দেখে যাওয়া। তো আমি তোমাদের সামনে একটি ২০২৬ সালের পরবর্তী শিফটগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এসএসসি ২০২৬ এর লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এবং বিভিন্ন শিফটের যে সমস্ত কোয়েশ্চেন এসছে তার ভিত্তিতে খুবই গুরুত্বপূর্ণ একটা এসএসসি সেট আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। যেটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো চলো আজকের কোয়েশ্চেনগুলো শুরু করা যাক। যে এটা একটা র‍্যাপিড ফায়ার আমি ভিডিও বানাচ্ছি। তোমাদের সকলের কত স্কোর হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। যে ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে বিধানসভা অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাজ্যপালের আছে? অর্থাৎ কি, বিধানসভা চলাকালীন রাজ্যপালের যে অধ্যাদেশ জারির ক্ষমতা সেটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? সেটা ২১৩ নম্বর আর্টিকেলে। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, ২ নম্বর কোশ্চেন যেটা রয়েছে, নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক অবস্থিত? আমরা সকলেই জানি খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। যেটা কোথায় অবস্থিত? অপশন ডি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তাহলে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। সম্প্রতি ২০২৫ সালে বুকার পুরস্কার কে জিতেছেন? বুকার পুরস্কার খুবই ইম্পর্টেন্ট একটি পুরস্কার, যেটি মানে উইনার হয়েছে কে? বুকার পুরস্কার যিনি জিতেছেন তার নাম ডেভিস সাজালে। ডেভিস সাজালে, যিনি কানাডার বাসিন্দা। যিনি কি কানাডার বাসিন্দা এবং তার একটি বিখ্যাত উপন্যাস ফ্লেশ, FLESH, ফ্লেশ, ফেলেসের জন্য তিনি এই বুকার পুরস্কার পেয়েছেন। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। যে বাজার দর নিয়ন্ত্রণ প্রক্রিয়া কার্যকরণ ও বাস্তবায়নের জন্য নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন সুপারিনটেন্ডেন্ট শাহানা ই মান্ডি নিযুক্ত করেছিলেন? সঠিক উত্তর হবে কি? আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি তার বাজার দরকে নিয়ন্ত্রণ করতে, বাজারের কার্যক্রমকে সঠিকভাবে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে সাহানা মান্ডি নামে এক ধরনের কর্মচারীকে নিয়োগ করেছিলেন। ঠিক আছে? তো ৬ নম্বর কোশ্চেন। ৬ নম্বর কোশ্চেন, যেটি একটি সাংকেতিক ভাষায় একটা DIVIDERS একে একটি কোড দিয়ে লেখা হয়েছে। আমাদের এটির একটি কোড, এটি কিভাবে বর্ণনা করা হবে সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে কি অপশন যেটা রয়েছে দেখো, সবগুলো ডি। এখানে দেখো পজিশন ভ্যালু গুলো দেওয়া রয়েছে। আই এর পজিশন ভ্যালু 9, ভি এর পজিশন ভ্যালু 22, আই এর পজিশন ভ্যালু 9, ডি এর পজিশন ভ্যালু 4। ঠিক একইভাবে আমরা যদি দেখি, এস এর পজিশন ভ্যালু কত? 19, আর এর পজিশন 19, আর এর পজিশন ভ্যালু 18, আর এর পজিশন, ডি এর পজিশন ভ্যালু 4, আই এর পজিশন ভ্যালু 9, তারপরে ভি এর পজিশন ভ্যালু 22, ও তারপরে আই এর পজিশন ভ্যালু 9 এবং ডি এর পজিশন ভ্যালু 4। তাহলে অপশন 1918492294, সম্ভবত অপশনটার কোনো একটা মিস্টেক রয়েছে। এটা সবে সঠিক অ্যান্সার। ঠিক আছে? তোমরা পজিশন ভ্যালু বসিয়ে এটা সহজে করে নিতে পারবে। এবং যাদের অ্যালফাবেট সিরিজের পজিশন ভ্যালুগুলো মনে নেই, অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে নেবে। ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন। ৭ নম্বর কোশ্চেন, সম্প্রতি মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে সার্বজনীন গণ উৎসবকে রাজ্য উৎসব হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই উৎসবটি কে প্রথম শুরু করেছিল? যে সার্বজনীন গণ উৎসবটা যেটা মহারাষ্ট্রে, সেটা গণ উৎসব হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সেটি চালু করেছিল কে? বাল গঙ্গাধর তিলক, অর্থাৎ বিজি তিলক। 1993, 1993 সালে আমরা সকলেই জানি শিবাজি ও গণপতি উৎসবের সূচনা করেছিলেন মহারাষ্ট্রে, যেটা এখন একটি আনুষ্ঠানিকভাবে মহারাষ্ট্রের সার্বজনিক গণ উৎসব। ঠিক আছে? ৮ নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে পঙ্গুয়াল উপজাতি থাকে? পঙ্গুয়াল উপজাতি মূলত আমরা দেখতে পাই হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশে আমরা পঙ্গুয়াল উপজাতি দেখতে পাই। ৯ নম্বর কোশ্চেন, একটি সাংকেতিক ভাষায় TEST কে লেখা আছে UGVX,
আমাদের ROSE এর বার করতে হবে। দেখো টি এর পজিশন ভ্যালু কি? টি এর পজিশন ভ্যালু 20, তারপরে দেখো এখানে U21, তারপরে দেখো ই এর পজিশন ভ্যালু 5, তারপরে জি এর পজিশন ভ্যালু 7। দেখো 1 ঘর, তারপরে এটা 2 ঘর। এস এর পজিশন ভ্যালু 19, আর দেখো ভি এর 22। তাহলে দেখো প্রথমে 1 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 3 ঘর, এভাবে হচ্ছে। তাহলে আমরা আর এর পজিশন ভ্যালু 18, আর এর পজিশন ভ্যালু 18। তাহলে আমাদের এটা এখানে কি হবে? 19 অর্থাৎ এস হবে। এস এস এর পজিশন ভ্যালু 9, ও এর পজিশন ভ্যালু কত? 15, ও 15। তাহলে আমাদের 2 ঘর, প্রথমে 1 ঘর, তারপরে 2 ঘর। তাহলে ও এবার 17 হবে, 17। কিউ 17, দেখো অপশন বি অপশন রয়েছে এস তারপরে কিউ। তাহলে অপশন বি হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে? 10 নম্বর কোশ্চেন, সাম্প্রতিক কোন সংস্থা ভারতের প্রথম এআই ভিত্তিক ক্রেডিট কার্ড পরিষেবা চেক ওয়াইজার চালু করেছে? চেক ওয়াইজার চালু করেছে অপশন সি চেক ডিজিটাল প্রাইভেট লিমিটেড। চেক ডিজিটাল প্রাইভেট লিমিটেড। 11 নম্বর কোশ্চেন, নিচের কোন শব্দগুলির মধ্যে যে শব্দটি ইনস্টিটিউশনালাইজ শব্দটি থেকে তৈরি করা যায় না? তাহলে কি সঠিক? দেখো এর মধ্যে অপশন সি যেটা রয়েছে নিউটারেশন, এর মধ্যে দেখো দেখো আর রয়েছে, নিউট্রিশনের মধ্যে আর রয়েছে। এই আর অপশনটা এই ওয়ার্ডটার মধ্যে কোনোটার ভিতরেই নেই। সুতরাং অপশন সি এটা এটা কোনোভাবেই তৈরি করা যাবে না। ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন, একটি সাংকেতিক ভাষায় 247 কে স্প্রেড রেড কার্পেট এবং 236 কে ডাস্ট ওয়ান কার্পেট এবং 234 কে ওয়ান রেড কার্পেট হিসেবে লেখা হয়। তাহলে আমাদের উত্তর বার করতে বলেছে কি ডাস্টের ভ্যালুটা কি হবে? ডাস্ট, দেখো ডাস্ট রয়েছে, এখানে রয়েছে। তাহলে আমরা এটার সাথে এইগুলো যে 2 নম্বরটা রয়েছে এবং 3 নম্বরটা রয়েছে সেগুলো যেগুলো কমন রয়েছে সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। দেখো কার্পেট আছে, এখানেও কার্পেট রয়েছে, এবং মিল রয়েছে কত? 2 এবং এই 2 রয়েছে। আরেকটা মিল রয়েছে, দেখো 1 রয়েছে, আর এটাতে 1 রয়েছে। আর মিল রয়েছে 2 3, দেখো 2 3 দুটোর মধ্যেই রয়েছে। তাহলে যেটা আলাদা রয়েছে একমাত্র ডাস্ট, তাহলে সেটা অবশ্যই 6 হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি 6। পৃথিবীর বৃহত্তম নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কোনটি? আমরা সকলেই জানি কি আমাজন জঙ্গল, যেটা পৃথিবীর ফুসফুস নামে পরিচিত। দেখো 14 নম্বর কোশ্চেন, আই অ্যাম জর্জিয়া, মাই রুটস মাই প্রিন্সিপাল শীর্ষক নামে শিরোনাম প্রকাশিত বইটির ভারতীয় সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী PM নরেন্দ্র মোদী, যিনি এই গ্রন্থটি ভারতীয় সংস্করণ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বই। ঠিক আছে? সকলে মনে রাখার চেষ্টা করবে। 15 নম্বর কোশ্চেন, কিডনি ডায়ালিসিস প্রক্রিয়ায় কোনটির সাথে জড়িত? কিডনি ডায়ালিসিস প্রক্রিয়া অসমোসিস। অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়? কিডনি ডায়ালিসিস প্রক্রিয়া সাথে যুক্ত, যেখানে কি রক্তে অতিরিক্ত এ যে রক্তর রসগুলো থাকে সেগুলোকে এ সেঁকে নেওয়া হয় বা সেগুলোকে আলাদা করা হয়। 16 নম্বর কোশ্চেন দেখো, ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে আমরা সকলেই জানি আর্থ ডে কত তারিখে? 21 এপ্রিল আর্থ ডে হিসেবে পালন করি আমরা 21 এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখো, বিহার সরকার গয়া শহরের নতুন নামকরণ। বিহার সরকার যে গয়া, বিহারের গয়া, তার নাম পরিবর্তন করেছে এবং তার নাম রেখেছেন কে? নতুন গয়াজি। গয়াজি তিনি নতুন গয়া শহরের নতুন নাম হলো কি? গয়াজি। ঠিক আছে? 18 নম্বর কোশ্চেন, পণ্ডিত কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পণ্ডিত কিষান তবলা, তবলাবাদকের সাথে তবলাবাদক পণ্ডিত কিষান মহারাজ তবলাবাদক। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ঠিক আছে? 19 নম্বর কোশ্চেন দেখো, উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লখনৌ। লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। কোন নদী? গোমতী নদীর তীরে অবস্থিত। লখনৌ কোন নদীর তীরে? গোমতী নদীর তীরে অবস্থিত। 20 নম্বর কোশ্চেন, গুড কন্ডাক্টর হিসেবে আমরা কপার, গুড কন্ডাক্টর দেওয়া রয়েছে কি? কপার অর্থাৎ তামা, কি জানি আমরা? তাপ তড়িতে সুপরিবাহী। ব্যাড কন্ডাক্টর হবে সি উড। কাঠ হলো কি? কাঠ হলো কি? সঠিক উত্তর কাঠ হলো তাপ তড়িতের কুপরিবাহী, অর্থাৎ একটি ব্যাড কন্ডাক্টর। ঠিক আছে? 21 নম্বর কোশ্চেন, ড্যাশ 100% সাক্ষরতা হার অর্জনকারী দ্বিতীয় ভারতীয় রাজ্য হয়ে উঠেছেন।
ফার্স্ট ভারতীয় রাজ্য যেটি 100% সাক্ষরতা অর্জনকারী সেটি হলো কি মিজোরাম, সেটি হলো কি মিজোরাম। এবং যেটি দ্বিতীয় রাজ্য হিসেবে এ, গড়ে তো গড়ে উঠেছে বা দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে সেটি হলো কি গয়া। গয়া হলো দ্বিতীয় স্টেট অফ ইন্ডিয়া যেটি 100% লিটারেসি রেট রয়েছে। ঠিক আছে, 22 নম্বর কোশ্চেন দেখো, কালো ও সাদা ফটোগ্রাফিতে নিচের কোন ধাতুর ব্যবহার আমরা যৌগ ব্যবহার আমরা করি? আমরা কি এজি অর্থাৎ অ্যালুমিনিয়াম যৌগ আমরা কি কালো এবং সাদা ফটোগ্রাফিতে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন দেখো, সাত, দেখো সাতের সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে 35 হয়। ঠিক একইভাবে 32-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 160 হবে, অর্থাৎ 160 হলো কি রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন দেখো, কোনটি মেঘালয় রাজ্যের বিখ্যাত ফসল কাটার উৎসব? মেঘালয় রাজ্যের বিখ্যাত ফসল কাটার উৎসব তার নাম কি নাংকেরেম উৎসব। নংকেরেম উৎসব হচ্ছে কি মেঘালয়ের ফসল কাটার উৎসব, আমরা সকলেই জানি নংকেরেম উৎসব। 25 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধান তালিকাভুক্ত মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়? আমরা সকলেই জানি কত 44তম সংবিধান সংশোধন, 44তম সংবিধান সংশোধন, যেটি 1978 মোরারজি দেশাইয়ের সময়কালে হয়েছিল। 44তম সংবিধান সংশোধন এর মাধ্যমে সম্পত্তির অধিকারকে স্বাধীনতার মানে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। ঠিক আছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান হিসাবে কোন সম্মান দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে কি অপশান এ, গ্র্যান্ড ক্রস অফ দ্য ম্যাকওয়ারিস। তাহলে কি সঠিক উত্তর কি গ্র্যান্ড ক্রস অফ দ্য ম্যাকারিওস। এটা হলো কি মানে যে হচ্ছে সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে অর্ডার অফ সাদওয়ান ক্রস। অর্ডার অফ দ্য সাদওয়ান ক্রস এটি হচ্ছে কি ব্রাজিল থেকে দেওয়া হয়েছে, এবং মিত্র বিভূষণ, এটা আমরা সকলেই জানি মিত্র বিভূষণ এই সম্মানটি শ্রীলঙ্কা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেন দেখো, 27 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, নিচের কোন বিকল্প অন্যটি একটি অন্যটির থেকে আলাদা? দেখো এখানে যদি আমরা সকলের পজিশন ভ্যালুগুলো দেখি, প্রথমটা রয়েছে কি এ থেকে সি অর্থাৎ +2, তারপরে সি থেকে বি অর্থাৎ -1, এম থেকে ও, এম থেকে ও অর্থাৎ +2, ও থেকে এন -1। দেখো অপশন সি, জি থেকে আই, জি এর মান আমরা 7, আই এর মান আমরা 9, অর্থাৎ কি +2, তারপরে -1, এটাও ঠিক আছে। কিন্তু অপশন ডিটা দেখো, অপশন ডিটা ভুল রয়েছে। পি এর পরে কিউ রয়েছে, অর্থাৎ +2 নয়। পি এর মান কত 16, কিউ এর মান কত 17, অর্থাৎ অপশন ডি হচ্ছে মানে ভুল রয়েছে। তাহলে কি সঠিক উত্তর হবে, মানে নিচের বিকল্পগুলির মধ্যে ভুল রয়েছে কোনটা, অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন দেখো, 28 নম্বর শূন্যস্থানে দেখো, এখানে যেটা কয়েকটি শূন্যস্থান দেওয়া রয়েছে, সবার ফার্স্ট আমরা দেখব ও, ও দেখলাম। আহ, দেখো যেখানে আমরা যদি ও দেখি, ও এর আগের শূন্যস্থান দেখো, এখানে ও এর আগে এন রয়েছে, এখানেও দেখো ও এর আগে এন রয়েছে, তাহলে আমাদের প্রথমটাতে কি হওয়া উচিত, এন হওয়া উচিত। ঠিক আছে, এন ও পি কিউ, তারপরে এন, তারপরে কি পি এর আগে আবার ও রয়েছে, তাহলে এখানে ও হওয়া উচিত। কিউ এন ও, তারপরে কি ও এর পরে আবার পি হওয়া উচিত, তারপরে কিউ পি, পি এর পরে আবার কি হওয়া উচিত, কিউ হওয়া উচিত। দেখো এন ও পি কিউ, এন ও পি কিউ, সঠিক উত্তর অপশন সি, এন ও পি কিউ, এটা হচ্ছে সঠিক উত্তর হবে। ঠিক আছে, 29 নম্বর কোশ্চেন দেখো, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 দ্বারা নিচের কোন তফসিলের অধীনে গাঙ্গীয় ডলফিনগুলিকে সুরক্ষিত রাখা হয়? প্রথম তফসিলের মাধ্যমেই কি হয় যে বন্যপ্রাণী সুরক্ষা আইনের মাধ্যমে প্রাণীদের সর্বোচ্চ সুরক্ষা প্রদান করা হয়। এরকম টোটাল 6টি তফসিল রয়েছে, যেটা বিভিন্ন প্রাণীদের সুরক্ষা সুরক্ষাদের সম্পর্কে বর্ণনা করা হয়। তাদের মধ্যে প্রাণীদের সর্বোচ্চ সুরক্ষার কথা বর্ণিত হয়, যেটা প্রথম তফসিলে।
ঠিক আছে? ২৯ নম্বর, ৩০ নম্বর কোয়েশ্চেন দেখো, নিম্নলিখিতের মধ্যে কে পরিকল্পনা কমিশনের ১ম চেয়ারম্যান ছিলেন? পরিকল্পনা কমিশনের ১ম চেয়ারম্যান ছিলেন কে? পন্ডিত জওহরলাল নেহেরু। বর্তমানে পরিকল্পনা কমিশন নীতি আয়োগ নামে পরিচিত, এবং নীতি আয়োগ নামে পরিচিত যার এখনো কি যার যে হেড হন যিনি তিনি হলেন কি প্রধানমন্ত্রী হন। ভারতের আকস্মিক তহবিল কার হাতে থাকে? আকস্মিক তহবিলের দায়িত্ব সাধারণত কার হাতে থাকে? রাষ্ট্রপতির হাতে থাকে। ঠিক আছে? তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আশা করি তোমাদের পরবর্তী শিফটে যাদের এক্সাম রয়েছে অবশ্যই এক্সামগুলো ভালো হবে, এবং আমি প্রতিনিয়ত চ্যানেলে এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আসছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।